এটা হচ্ছে দিনাজপুর রাজবাড়ির ফাঁসির মঞ্চ। অপরাধীকে ধরে এনে এখানেই তাদেরকে ফাঁসি দেওয়া হতো। তাদের সর্বোচ্চ শাস্তি ছিল ফাঁসি, এবং এই ফাঁসি এখানেই কার্যকর করা হতো। জোরজাপের দখলে এই রাজবাড়ি, যে রাজবাড়ির একসময় ইতিহাসের কোনো কমতি ছিল না, এই রাজবাড়িকে কেন্দ্র করে ঘটে গেছে নানান যুদ্ধ। ওয়েলকাম টু দিনাজপুর জমিদার বাড়ি। এখন আমি দাঁড়িয়ে আছি 600 বছর পুরনো জমিদার বাড়ির সামনে। আজকে এই জমিদার বাড়ি ঘুরে দেখাবো এবং চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে এই জমিদার বাড়ির ইতিহাস জানানোর। আজকে আলোচনা করব কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা 600 বছর পুরনো দিনাজপুর রাজবাড়ি নিয়ে। দিনাজপুর রাজবাড়ি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এই রাজবাড়িকে কেন্দ্র করে ঘটে গেছে নানান যুদ্ধ। বর্তমানে এখানে ঝোপঝাড়ের রাজত্ব চললেও একসময় এই রাজবাড়ির প্রভাব ছিল পুরো বাংলায়। যুগে যুগে এই রাজবাড়ি থেকে সংগঠিত হয় শক্তিশালী অনেক যুদ্ধ। মূল গেট দিয়ে প্রবেশ করার সময় প্রথম অবস্থায় কেউ চিন্তাও করতে পারবে না যে ঐতিহাসিক রাজবাড়ি এখন প্রায় ধ্বংস। কিন্তু রাজবাড়ির যে অংশগুলো এখনো অবশিষ্ট রয়েছে সেগুলো দেখেই অনুমান করা যায় তখনকার রাজাদের ক্ষমতা। দিনাজপুর রাজবাড়ির ভিতরে আসছি। এখানে একটা খোলা ময়দানের মতন আছে। এই যে খোলা ময়দানটা, এটার চারদিকে রাজবাড়ির আছে। এই যে এই পাশে আছে, এই পাশে মানে চারদিকেই রাজবাড়ির একটা আছে, মাঝখান বরাবর এই আমি যতটুকু জানতে পেরেছি এখানে 3টা মহলে বিভক্ত। একটা হচ্ছে আয়না মহল, রানী মহল ও ঠাকুরবাটি মহল। তো এর মধ্যে এটা কোনো মহল হবে, এবং আমি যতটুকু ধারণা করতেছি এই জায়গাটার ভিতরেই হয়তো যত রাজবাড়ির অনুষ্ঠান বা অন্য কিছু আয়োজন করা হতো। দিনাজপুর রাজবাড়ি রাজা দিনরাজ ঘোষ স্থাপন করেন, কিন্তু অনেকের মতামত 15 শতকের প্রথমার্ধে ইলিয়াস শাহী শাসনামলে সুপরিচিত রাজাগণে সেই বাড়িটি স্থাপন করেন। মহারাজা প্রাণনাথ রায়ের শাসনকালে রাজ্যের ক্ষমতা প্রভৃতি বৃদ্ধি পায়। মুঘল সাম্রাজ্যের অন্তর্দ্বন্দ্বের সুযোগে তিনি তার প্রতিবেশী মুঘল অধিকৃত অঞ্চলের মুঘল ও তালুকদারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নিজের রাজ্যের পরিধি বাড়িয়ে নিয়েছিলেন। এভাবেই রাজা প্রাণনাথ রায় তারপর রাজা রামনাথ মুঘল এবং বর্গীদের সাথে যুদ্ধ সংগঠিত করেন এই রাজবাড়ির শাসনামলে। এটা হচ্ছে রানীঘাট। এটাতে হয়তো রানী গোসল করতো, যার জন্য এটার নাম হয়েছে রানীঘাট। তো পুকুরটা মোটামুটি অনেক বড় আছে। পুকুরটা মোটামুটি অনেক বড়। আর হচ্ছে আপনার এই পুকুরের এপাশে একটা জাম গাছ আছে, যে জাম গাছটা আসলে বিশাল বড় জাম গাছ। আর পুকুরের যে ঘাটলা, এই ঘাটলাটা অনুভব করা যাচ্ছে মানে বিশাল আকৃতির একটা ঘাটলা, যার মানে প্রায় 99%ই ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু আছে। এই পুকুরে এখন কেউ গোসল করে না এবং কেউ এখানে নামেও না যত সম্ভব। পিছনে কিছু ঘরবাড়ি আছে যেগুলোতে। এই রানীঘাট পুকুরে আসছি। রানীঘাট পুকুরের এই পিছন মানে পাশে একটা বড় জাম গাছ আছে। এত বড় জাম গাছ আমি কখনোই দেখি নাই। এটা যে কি বড়, পুরো বট গাছের চেয়েও বড় জাম গাছ। আর আমি এখন যে ঘাটলার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রানীঘাট পুকুর। আর এই যে ঘাটলা, বিশাল বড় একটা ঘাটলা, কিন্তু এর কিছুই নাই, 99% এটা ধসে গেছে। 600 বছর পুরনো রাজবাড়ি, ঘাটলা কিভাবে থাকবে? আর সংস্কারও তো এমন হচ্ছে না। একটু দেখাই ঘাটলাটা। এটা হচ্ছে জাম গাছ। মানে এখানে এত জাম ধরছে, এটার একটু নিচে দেখাইলে বোঝা যাবে। এই যে জাম পুরে পুরে সব ফাইটে গেছে, এই পুরে পুরে সব ফাইটে গেছে।
আসলে বর্তমানে দিনাজপুর রাজবাড়ি বলতে এর অবশিষ্ট অংশ বোঝায়। এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখনো বিদ্যমান। রাজবাড়ির প্রবেশপথে পশ্চিমমুখী একটি মিনার আকৃতির বিশাল তোরণ রয়েছে। তোরণের কিছু দূরে বাম দিকে একটি উজ্জ্বল রং করা কৃষ্ণ মন্দির রয়েছে এবং ডান দিকে রাজবাড়ির বহিমহলের কিছু ধ্বংসাবশেষ আছে। দিনাজপুর রাজবাড়ির ভূমির মোট আয়তন 16.41 একর, যার মধ্যে পূর্ব এবং পশ্চিম দিকে দুটি বৃহত্তর পানির শোভাচ্ছা, মঠ, বাগান, কাচারিঘর, টেনিস কোর্ট ও কুমোরের বাড়ি অন্তর্ভুক্ত। একসময় এই রাজবাড়িতে অনেক কিছু বিদ্যমান ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সব হারিয়ে গিয়েছে। রাজবাড়ির ভিতরে লোহার তৈরি করা কলাম এবং বিম চুরি হয়ে গিয়েছে। এই বিশাল রাজবাড়িটি একটি আকর্ষণীয় ঐতিহাসিক ঐতিহ্য, যা প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং ট্যুরিজমের স্পট হতে পারে, কিন্তু এটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ কৃত স্বীকৃত নয়। তাই এই বিশাল স্থাপনাটি অযত্নে অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। জনগণ সাধারণত এই স্থানে আবর্জনা ফেলায় এর বিদ্যমান অংশ ধ্বংসপ্রায়। অবিলম্বে স্থাপনাটি সংরক্ষণ না করা হলে এটি কালের গর্ভে বিলীন হয়ে যাবে। আস্তর দেখছস কি মোটা আস্তর, মানে একটা ইটের সমান। আমরা ইট যেরকম মোটা দিই, আস্তরগুলো এরকম মোটা সিমেন্টের। দিনাজপুর রাজবাড়ির ঘোরা শেষ করে চলে আসলাম দিনাজপুর রাজবাড়ির ঠিক পিছনে সুখসাগর একটা দিঘিতে। বিশাল আকৃতির এই দিঘিতে পাশে কিছু পর্যটক এরিয়াও গড়ে উঠেছে। এখানে একটু রিল্যাক্স মুডে আছি। রাজবাড়িটা ঘুরলাম পুরোপুরি, এখন একটু এখানে রেস্ট করতেছি। ভালোই, দারুণ একটা ভিউ আছে এই সুখসাগর দিঘির।